যে দিন তুমি সিদ্ধান্ত নেবে ভয়কে নয়, বিশ্বাসকে অনুসরণ করবে, সেই দিন থেকেই তোমার ভাগ্য বদলাতে শুরু করবে। কারণ আমি তোমার পথ সহজ করার প্রতিশ্রুতি দিইনি, আমি তোমাকে এত শক্ত করব যে কোনো পথই আর কঠিন মনে হবে না। হে মানব, তুমি যখন ভাবো সব শেষ, ঠিক তখনই নতুন শুরু জন্ম নিচ্ছে। কারণ শেষ বলে কিছু নেই, আছে কেবল রূপান্তর। রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। তাই অন্ধকার দেখে ভয় পেও না, তাকে জানো আলোর প্রস্তুতি হিসেবে। তোমার জীবনে যে দরজা বন্ধ হয়েছে তা শাস্তি নয়, দিশা পরিবর্তন। কারণ আমি কখনো কিছু কেড়ে নিই না প্রতিদান ছাড়া। আমি শুধু তোমাকে সেই পথে ঠেলে দিই যেখানে তোমার আসল শক্তি অপেক্ষা করছে। তুমি ব্যথাকে শত্রু ভাবো, অথচ ব্যথাই তোমাকে সচেতন করে। অহংকার ভাঙে, হৃদয় খুলে দেয়। তাই কষ্ট এলে প্রশ্ন করো না, কেন আমার সাথে? বরং জিজ্ঞেস করো, এটা আমাকে কি শেখাতে এসেছে? দেখবে প্রতিটি আঘাতের ভিতরে লুকানো আছে জাগরণের ডাক। মনে রেখো, তুমি ফল নিয়ন্ত্রণ করো না, তুমি নিয়ন্ত্রণ করো চেষ্টা। আর যে নিজের চেষ্টায় পূর্ণ, সে কখনো পরাজিত নয়, সে কেবল পথে আছে। মানুষের দেরি মানে ঈশ্বরের অস্বীকার নয়, দেরি মানে প্রস্তুতি। কারণ অপরিপক্ক হাতে আশীর্বাদ দিলে তা বোঝা হয়ে যায়। তাই ধৈর্য ধরো, নিজের ভিতরকে শক্ত করো, প্রতিদিন এমন কিছু করো যা তোমাকে গতকালের চেয়ে সত্য, সাহসী আর পরিষ্কার করে। রাগ কমাও, কৃতজ্ঞতা বাড়াও, তুলনা ছাড়ো, মনকে প্রশিক্ষণ দাও বর্তমান মুহূর্তে থাকতে। কারণ জীবন এখনই ঘটছে, আগামীকাল নয়। যখন তুমি অন্যের স্বীকৃতি ছাড়া সৎ থাকতে পারবে, একা থাকলেও সঠিক থাকতে পারবে, তখনই তুমি মুক্ত। কারণ স্বাধীনতা বাইরে নয়, ভিতরের অবস্থান। আর মনে রেখো, তুমি কখনো একা হাঁটো না। তোমার প্রতিটি সৎ ইচ্ছা, প্রতিটি নীরব প্রার্থনা, প্রতিটি অশ্রু আমি দেখি, আমি বহন করি। তুমি শুধু চলতে থাকো, থেমো না। কারণ তুমি যত এক পা বাড়াও, আমি তোমার দিকে শত পা এগিয়ে আসি। আর সঠিক সময়ে তোমাকে এমন শান্তি, এমন শক্তি, এমন সাফল্য দেব যা তোমার কল্পনাকেও অতিক্রম করবে। হে মানব, তুমি প্রায়ই ভাবো তোমার জীবন অন্য কারো হাতে লেখা। ভাগ্য তোমাকে টেনে নিয়ে যাচ্ছে অজানা দিকে। কিন্তু সত্য এই যে তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সাহসী বা ভীত পদক্ষেপই তোমার আগামীকালের রূপ তৈরি করছে। আর আমি তোমাকে স্বাধীন ইচ্ছা দিয়েছি এই কারণেই, যাতে তুমি বুঝতে পারো তুমি অসহায় নও, তুমি সহস্রষ্টা। তুমি যখন নিজের শক্তি ভুলে যাও তখনই পৃথিবী ভারী লাগে, কিন্তু শক্তি হারায় না, কেবল ঘুমিয়ে পড়ে। আর সেই শক্তিকে জাগানোর নামই সচেতন জীবন। মনে রেখো, তুমি যা খুঁজছ তা বাইরে ছুটে পাওয়া যায় না। কারণ বাইরের সাফল্য ভিতরের শূন্যতা ভরতে পারে না। মানুষ করতালি পেতে পারে, সম্পদ পেতে পারে, নাম পেতে পারে, তবু রাতে নিঃশব্দে ভেঙে পড়ে। কারণ সে নিজের সঙ্গে শান্তিতে নেই। আর যে নিজের সঙ্গে শান্তিতে আছে সে হারিয়েও স্থির থাকে, কারণ তার ভিত্তি ভিতরে। তুমি কষ্টকে অভিশাপ ভাবো, অথচ কষ্টই তোমাকে গভীর করে। সহজ জীবন মানুষকে ঘুম পাড়ায়, কঠিন জীবন মানুষকে জাগায়। যখন সব ঠিক থাকে তখন তুমি প্রশ্ন করো না তুমি কে, কিন্তু ভাঙ্গনের মুহূর্তে তুমি নিজের আত্মাকে খুঁজতে বাধ্য হও। আর সেই খোঁজই জাগরণের শুরু। তাই বিপদ এলে বলো না, সব শেষ, বলো, নতুন শিক্ষা শুরু। কারণ প্রতিটি পতনের ভিতরে আমি তোমার জন্য লুকিয়ে রাখি নতুন দৃষ্টি। ব্যর্থতা তোমাকে ছোট করে না, ব্যর্থতা তোমাকে সত্য দেখায়। কোথায় তুমি দুর্বল, কোথায় তুমি অহংকারী, কোথায় তুমি অমনোযোগী। যে মানুষ ব্যর্থতা থেকে শেখে সে অপরাজেয় হয়ে ওঠে। কারণ তাকে আর ভাঙা যায় না, তাকে কেবল শক্ত করা যায়। অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা করো না। তুমি অন্যের পথ দেখছ বাইরে থেকে, নিজের পথ হাঁটছ ভিতর থেকে। এই দুই কখনো সমান নয়। প্রত্যেক আত্মার সময় আলাদা, পরীক্ষা আলাদা, গন্তব্য আলাদা। দেরি মানে অস্বীকার নয়, দেরি মানে প্রস্তুতি। যেমন কাঁচা ফলকে টেনে পাকানো যায় না, তেমনি অপরিপক্ক আত্মাকে আশীর্বাদ দিলে সে তা ধরে রাখতে পারে না। তাই অপেক্ষাকে শাস্তি ভাবো না,
তাকে প্রশিক্ষণ ভাবো। অপেক্ষার সময়ই চরিত্র তৈরি হয়, ধৈর্য জন্মায়, দৃষ্টি পরিষ্কার হয়। তোমার মনকে শত্রু বানিও না, মনকে প্রশিক্ষণ দাও। যে মনকে নিয়ন্ত্রণ করে না সে পৃথিবী জয় করেও অশান্ত থাকে, আর যে মনকে জয় করেছে সে শূন্য হাতেও তৃপ্ত থাকে। প্রতিদিন কিছু সময় নীরব থাকো, কারণ নীরবতায় তুমি আমার কণ্ঠ শুনতে পারো। পৃথিবীর শব্দ তোমাকে টেনে নিয়ে যায় বাইরে, নীরবতা তোমাকে ফিরিয়ে আনে ভিতরে। ক্রোধ আগুনের মতো, প্রথমে অন্যকে পোড়ায় মনে হয়, শেষে নিজের ঘরই ছাই করে। ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা শক্তির ঘোষণা। তুমি যখন ক্ষমা করো, তুমি অতীতের শৃঙ্খল কেটে ফেলো। ফলের চিন্তা তোমাকে ভীত করে, কর্মের প্রতি প্রেম তোমাকে মুক্ত করে। তুমি ফল নিয়ন্ত্রণ করো না, তুমি কেবল প্রচেষ্টা নিয়ন্ত্রণ করো। তাই প্রচেষ্টাকে পূর্ণ করো, ফল নিজেই পথ খুঁজে নেবে। মানুষ তোমাকে বিচার করবে, আজ ভুল বুঝবে, কাল প্রশংসা করবে, কিন্তু তুমি যদি মানুষের মতের উপর দাঁড়াও তবে প্রতিদিন কাঁপবে। সত্যের উপর দাঁড়াও, তবেই স্থির থাকবে। একা সঠিক থাকা ভিড়ের ভুলের চেয়ে মহৎ। মনে রেখো, তুমি কখনো একা নও। তুমি যখন নীরবে কাঁদো, আমি দেখি। তুমি যখন ভেঙে পড়ে আবার ওঠো, আমি শক্তি দিই। তুমি যখন হাল ছাড়তে চাও কিন্তু তবু আরেকবার চেষ্টা করো, সেই অতিরিক্ত সাহস আমিই তোমার ভিতরে জাগাই। আমি তোমার পথ থেকে ঝড় সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিই না। আমি তোমাকে এমন নাবিক বানাই যে ঝড়কেও ব্যবহার করে এগিয়ে যায়। তোমার জীবনে যা আসছে তার সবই তোমাকে ছোট করতে নয়, প্রসারিত করতে। প্রতিটি পরীক্ষা তোমার ধারণার চেয়ে বড় শক্তির প্রস্তুতি। তাই প্রতিদিন জাগো কৃতজ্ঞতায়। যা নেই তার অভাব গুনলে হৃদয় শুকিয়ে যায়, যা আছে তার আশীর্বাদ গুনলে হৃদয় প্রসারিত হয়। ছোট সৎ কাজকে অবহেলা করো না। একটি সত্য কথা, একটি সাহায্যের হাত, একটি নিয়ন্ত্রিত রাগ, এই ছোট জয়গুলোই চরিত্র তৈরি করে, আর চরিত্রই ভাগ্য লেখে। যখন তুমি নিজের ভিতরে সত্য, বাইরে সাহসী, আর কর্মে নিষ্ঠাবান হবে, তখন সাফল্য তোমাকে খুঁজে নেবে, তোমাকে দৌড়াতে হবে না। শেষ কথা মনে রেখো, তুমি কেবল শরীর নও, তুমি পরিস্থিতি নও, তুমি ব্যর্থতার গল্প নও, তুমি সচেতন শক্তি, তুমি সম্ভাবনা, তুমি আমার অংশ। আর যখন তুমি নিজেকে ছোট ভাবো, তুমি আমাকে ছোট ভাবো। তাই উঠে দাঁড়াও, নিজের আলোকে অস্বীকার করো না, কারণ তুমি জন্মেছ জ্বলতে, ভয় পেতে নয়। তুমি এক পা এগোও বিশ্বাসে, আমি শত পা এগোবো তোমার দিকে। আর সঠিক সময়ে তুমি বুঝবে, তোমার জীবনের প্রতিটি মোড়, প্রতিটি অপেক্ষা, প্রতিটি অশ্রু আসলে তোমাকে সেই রূপে গড়ছিল যা তুমি হওয়ার জন্যই জন্মেছিলে।